আল্লাহ তাআলা বলেছেন সূর্য চলমান, কিন্তু সূর্য সৃষ্টির পর থেকে নিয়ে একবারই সূর্যকে থামিয়ে দেয়া হয়েছিল। বুখারী মুসলিম বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে বর্ণনা করেছেন, কোরআন যেমন সত্য এই হাদিসটাও সত্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো, ইন্নাশ শামসা লান তুহবাস আলা বাশারিন ইল্লা, সূর্যকে কখনো থামিয়ে দেওয়া হয় নাই, তবে একবার থামিয়ে দেওয়া হয়েছে। কার জন্যে? ইউশা ইবনু নুন, আল্লাহর একজন নবী। তিনি কে? তিনি ছিলেন মুসা আলাইহিস সালামের ছাত্র। মুসা আলাইহিস সালাম খাদার, বাংলায় কয় খিজির, আসলে খাদার আলাইহিস সালাম তার কাছ থেকে জ্ঞান শিখতে দুই সমুদ্রের সঙ্গম স্থলে যখন রওনা দিয়েছিলেন, সাথে যিনি ছিল তার নাম ইউশা ইবনু নুন আলাইহিস সালাম। তো বুখারী মুসলিমের বিশুদ্ধ হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূর্য সৃষ্টির পরে একবারই ব্রেক করে দিয়েছিলেন কে? এমন কি জেনে রাখবেন, বিশ্বনবীর মেরাজের সময়ও সূর্যকে ব্রেক করা হয় নাই। এই সৌরজগৎ সৃষ্টির পরে একবার একজন নবীর জন্য সূর্যকে ব্রেক করে দেয়া হয়েছিল, তার নাম ইউশা ইবনু নুন, যিনি বাইতুল মুকাদ্দাস স্বাধীন করার জন্য রওনা দিয়েছিলেন। ইউশা ইবনু নুন বাইতুল মুকাদ্দাস ওই বখতে নসর ধ্বংস করার পরে প্রতিরোধ করে 70-এর পর থেকে যে ব্যক্তির হাতে বাইতুল মুকাদ্দাস পুনরায় স্বাধীন হয়, তার নাম ইউশা ইবনু আলাইহিস সালাম। বিশ্বনবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা বর্ণনা করছেন, তিনি রওনা দিলেন আসরের পরে, মাগরিবের আগে হয়ে গেল পৌঁছাতে সীমান্তে। তিনি শর্ত দিলেন, 3টি শর্ত। আমার সাথে জেহাদে যারা যাবে, 1 নাম্বার, এমন কেউ আইসো না যে বিয়ে করেছ কিন্তু স্ত্রীর সাথে মিলিত হও নাই, আকাঙ্ক্ষা রাখো স্ত্রীর সাথে থাকবে, এমন লোক আইসো না, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার, যে ব্যক্তি ঘরের দেয়াল তুলেছ, ছাদ দিতে পারো নাই, ঘর শেষ করতে পারো নাই, সেও আসবা না। 3 নাম্বার, যে ব্যক্তি উট বা বকরি, ছাগল, দুম্বা, মাদি কিনেছ এই আকাঙ্ক্ষায় যে এটা বাচ্চা প্রসব করবে আর তুমি দুধ দোহন করবা, এই লোকও আসবা না। ইউশা ইবনু নুন পিছুটানওয়ালা কাউকে তার সাথে মুজাহিদ হতে নিষেধ করলেন, ছেঁকে ফেলে দিলেন। তার মানে পিছুটানওয়ালা লোক যুদ্ধে গেলে বিজয়। প্রত্যেক নবীর একটা দোয়া আল্লাহ কখনো ফিরাইয়া দেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমারও এই দোয়াটা রিজার্ভ রেখে দিছি। কিসের জন্যে? কিয়ামতের মাঠের জন্যে। হিসাবের মাঠে বিশ্বনবী ওই দোয়াটা করবেন, আল্লাহ বিশ্বনবীর দোয়াটা কবুল করবেন। নবীজির উম্মত কেউ জাহান্নামে যাবে না। নবীজির এই দোয়া ওই দিন করবেন। হ্যাঁ, অন্য নবীরা পৃথিবীতেই করে, ইউশা ইবনে নুন তিনি পৃথিবীতেই করে ফেলেছেন। নবীজি বলেছেন, হ্যাঁ, তিনি বললেন, ও সূর্য তুমিও আদিষ্ট, আমিও আদিষ্ট, সুতরাং আজকে দাঁড়ায় থাকো যতক্ষণ না মসজিদুল আকসা স্বাধীন না করি। সূর্য দাঁড়িয়ে গেল। বৈজ্ঞানিক দৃষ্টিতে আপনি অনেকভাবেই বলতে পারেন, কিন্তু বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুখারী মুসলিম বর্ণনা করেছেন, শেখ আলবানী তার সিলসিলাতুল আহাদিস সাহিহাতেও বলেছেন, সৃষ্টির পরে কারো জন্য সূর্য ব্রেক হয় নাই, একজনের জন্যে। আর সূর্যকে ব্রেক করার এটা কারণ, দিনের আলোয় শত্রু চিহ্নিত করে দেখে দেখে স্বাধীন করতে চান। দ্বিতীয় আরেকটা কারণ, যে ওই শরীয়তে শনিবার দিনটা ছিল পবিত্র, শনিবারে যুদ্ধ করা ছিল হারাম।
শনিবারে যুদ্ধ করা ছিল হারাম, তাই তিনি সূর্যকে ব্রেক করার জন্য আল্লাহকে দোয়া করলেন, আদেশ করলেন সূর্যকে দাঁড়ায় থাক, চলবি না, কারণ সূর্য অস্ত গেলে শনিবার হয়ে যাবে। তো যুদ্ধ নিষিদ্ধ, তা আবার সেই গতিতে যুদ্ধ করে স্বাধীন করাটা কঠিন।